সো আজকের আলাপ দুধ নিয়ে। আমাদের মানুষের বেঁচে থাকার জন্য যে সকল পুষ্টি, ভিটামিন, ক্যালোরি, ফ্যাট যেগুলো উপাদানের প্রয়োজন হয়, দুধে সে প্রত্যেকটি মিনারেলস একদম পারফেক্টলি উপস্থিত রয়েছে। আপনি চাইলে বছরের পর বছর জাস্ট এই দুধ খেয়ে বেঁচে থাকতে পারেন। যেমন আমি যদি একটু বলি, এই দুধে ভিটামিন রয়েছে, প্রোটিন রয়েছে, মিনারেলস যেমন হচ্ছে আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো রয়েছে, দেন ফ্যাট রয়েছে, কার্বোহাইড্রেট সহ আরও যাবতীয় সব কিছু এই দুধে রয়েছে। এই কারণে মূলত এই দুধকে বলা হয় কমপ্লিট ফুড। এই দুধ একাই 100। দুধের যদি কিছু উপকারিতা বলি, এটি আমাদের পেশি ও টিস্যু গঠনে বেশ ভালো সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত করে, ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে, তারপর ত্বক ও চুলের জন্য এটি বেশ উপকারী, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অস্টিওপোরোসিস প্রতিরোধে এটি অনেকটা সহায়ক। দুধে ট্রিপ্টোফ্যান আছে যা সেরোটোনিন এবং মেলাটোনিনের উপাদান বাড়ায়। সো এরকম হাজারো উপকারিতা রয়েছে এই দুধে, যেটাই এক ভিডিওতে কখনোই বলে শেষ করা যাবে না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি2, ভিটামিন বি12, ভিটামিন বি1, থার্মানাইন ইত্যাদি ইত্যাদি। সো কেউ যদি চায় এই দুধ খেয়েই তার সারা জীবন অতিবাহিত করে দিতে পারবে। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে জাস্ট অন্য কিছু না খেয়ে শুধু মৌলিকভাবে জাস্ট এই দুধ খেলে আপনাদের কিছু তো সাইড ইফেক্টস অবশ্যই হবে। কারণ দুধে আপনার স্ক্রিন ফ্যাটও বাড়বে, কোলেস্টেরল এবং ওজন বাড়বে। এছাড়াও অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, যার কারণে তাদের দুধ হজম হবে না। সো এই যে এতক্ষণ ধরে এই দুধের এত পুষ্টিগুণ, এত ভিটামিন, এত উপকারিতা যে বললাম, এগুলো কিন্তু এমনি এমনি বলিনি। এটা হচ্ছে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিভিন্ন তথ্য সূত্রের দ্বারা সায়েন্টিফিক্যালি প্রুফ তথ্যগুলো নিয়ে আপনাদেরকে বলা হয়েছে। সো আপনি চাইলে তথ্যসূত্রটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। সো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের ইনফরমেটিভ নলেজ নামে একটা প্লেলিস্ট আছে, ইনফরমেটিভ নলেজ, সেখানে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সেখানে এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।